ভোটে লোকসভা ভোটে অন্য দলের সঙ্গে গোপন আঁতাত সিপিএমের একটা অংশের। বামেদের বিপর্যয় নিয়ে আলিমুদ্দিনের গোপন রিপোর্ট। বেশ কিছু জেলায় নিচুতলার কর্মীদের কাজে লাগানো হয়নি নিচুতলার কর্মীদের, এমনটাই গোপন রিপোর্টে উঠে আসছে। গোপন আঁতাতের অভিযোগের প্রমাণ। আলিমুদ্দিনে নিষ্ক্রিয় ও দল বিরোধীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে আলিমুদ্দিন। সিপিএমের প্রার্থী তালিকায় ছিল বেশ কয়েকজন তরুণ মুখ। তরুণ প্রার্থীদের একটা অংশের জন্য নিষ্ক্রিয় ছিলেন কয়েকজন, এমনটাই গোপন রিপোর্টে উঠে এসেছে। সূত্রের খবর এমনটাই। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই গোপন রিপোর্ট সম্পর্কে? দেখো, 3টি স্তরে আলিমুদ্দিনের তরফ থেকে রিপোর্ট নেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছিল এবং আমরা সেটা দেখিয়েছিলাম যে 3টি স্তরে রিপোর্ট নেওয়া হবে, যেখানে গোপন কর্মীরাও তাদের তরফ থেকে রিপোর্ট পাঠাবেন। 19-20 রাজ্য কমিটির বৈঠক রয়েছে তুমি জানো, এবং তার আগে যে গোপন কর্মীদের যে গোপন রিপোর্ট এসে জমা পড়েছে তা কিন্তু চমকে দেওয়ার মতো। যেখানে দেখা যাচ্ছে যে সমস্ত তরুণ প্রার্থীরা দাঁড়িয়েছিলেন, বেশিরভাগ প্রার্থীর হয়েই দলের একটা মিডিল লেয়ার সেকশন নেতা তারা কাজই করেননি, এমনকি কোট আনকোট নিষ্ক্রিয় ছিলেন তারা। শুধু তাই নয়, দলের অন্য নির্দিষ্ট দায়িত্ব থাকার পরেও তারা অন্য দলের সঙ্গে গোপন আঁতাত রেখেছিলেন বলে অভিযোগ উঠেছে এবং সেই তথ্য প্রমাণাদি সমস্ত কিছু জমা পড়েছে আলিমুদ্দিন স্টে। সেই সমস্ত নেতাদের চিহ্নিত করা হবে এবং 19-20 এই বিষয়ে যে জেলা থেকে যে রিপোর্ট, সেই রিপোর্ট সংগ্রহ করার পর যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, সেই সমস্ত অংশের নেতৃত্বের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে আলিমুদ্দিন স্ট্রিট। মৌমিতা, ঠিক এই জায়গাতে জানতে চাইবো, ভোটের ফলে একটিও আসন পায়নি বাম কংগ্রেস জোট এবং ভোটের ফল বেরোনোর পর থেকেই তার কাটাছেঁড়া শুরু হয়েছে বাম কংগ্রেস উভয় শিবিরে এবং বামেদের তরফ থেকে বিভিন্ন ব্যাখ্যা উঠে আসছিল। সেই জায়গা থেকে যে এই গোপন রিপোর্ট, যেখানে বলা হচ্ছে যে একটা অংশ একেবারে নিষ্ক্রিয় ছিল তরুণ প্রার্থীদের জন্য, কতটা তাৎপর্যপূর্ণ এবং কতটা গুরুত্ব দিয়ে দেখছে আলিমুদ্দিন? সিপিআইএম নেতৃত্ব যে অ্যানালিসিস করতে পেরেছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লেফটের একটা বড় অংশের ভোট সেটা কিন্তু এবার তৃণমূল শিবিরে শিফটিং করেছে। শুধু তাই নয়, লেফটের প্রার্থীদের ভোট কাটার ফলে যেটা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা তারা বেশ কিছু আসনে জয়লাভ করেছেন। খুব স্বাভাবিকভাবেই যে গোপন আঁতাতের অভিযোগ উঠছে, সেক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, এরিয়া কমিটি ভিত্তিক নেতৃত্বের রিপোর্ট কিন্তু জমা পড়েছে, যেখানে দেখা যাচ্ছে যে তরুণ প্রার্থী তাদের হয়ে যে নির্দিষ্ট বেশ কয়েকজন নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের একটা অংশ তারা নিষ্ক্রিয় ছিলেন, তারা সঠিকভাবে নিচুতলার কর্মীদের কাজে লাগাতে পারেননি। শুধু তাই নয়, নিষ্ক্রিয়তার অভিযোগের পাশাপাশি যে অভিযোগটা উঠেছে যে সেই বড় অংশের নেতৃত্ব তারা অন্য দলের সঙ্গে বোঝাপড়া করে নিয়েছিলেন। খুব স্বাভাবিকভাবেই সেটা সংগঠন বিরোধী একটি আচরণ এবং এক্ষেত্রে আলিমুদ্দিন সিপিআইএম এর যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুযায়ী যে সিদ্ধান্ত নেওয়ার, সেই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এবং শুধু তাই নয়, সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে সংগঠনের সিপিআইএম এর সাংগঠনিক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে রয়েছে যে দল বিরোধী কোনো কাজ করলে প্রথমে কারণ দর্শাতে হয়, তারপর দল থেকে তাদের বহিষ্কারও করা হয় যদি রিপোর্ট সন্তোষজনক না হয়, ব্যাখ্যা সন্তোষজনক না হয়। তেমন কঠোর পথেও কিন্তু হাঁটতে পারে আলিমুদ্দিন স্ট্রিট। মৌমিতা, ধন্যবাদ। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।